রেমিটেন্স সূচনা করলেন শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান। যেখানে রাজনৈতিক প্রক্রিয়া ছাড়া প্রকৃত যে সুশাসন, উন্নয়ন, এটা মানুষকে দেওয়া যাবে না। এরপরে তিনি ন্যাপ, ভাসানী, মুজফর ন্যাপ, মোহাম্মদ তোহা, মোহাম্মদ হকের পার্টি, মুসলিম লীগ, যতগুলো দল ছিল সকলের সঙ্গে পরপালা করে কথা বললেন। দেশপ্রেমিক জাতীয়তাবাদে বিশ্বাসী দলগুলো তার সঙ্গে যুক্ত। কিছু হলো অপোজিশনে। এরপরে আসলো আপনার তিনি দল গঠন করলেন, জাতীয়তাবাদী দল। সেখান থেকে এই দল করার ফলে সেখানেও কিন্তু আপনার কিছু লোক বেরিয়ে গেল, গাজী জাফররা বেরিয়ে গেলেন, কিন্তু কিছু মানুষ থেকে গেলেন, নেতা থেকে গেলেন। তাদেরকে নিয়েই তিনি শুরু করলেন তার জাতীয়তাবাদী দল। এবং আপনি নিশ্চয়ই দেখেছেন জাতীয়তাবাদী দলের যে গঠনতন্ত্র, তার যে ঘোষণাপত্র অতি উচ্চ। দল তৈরি করার পরে তিনি নির্বাচনে গেছেন। সেই নির্বাচনে দেশের মানুষ তাকে পুরোপুরিভাবে সমর্থন, কিন্তু তিনি কতগুলো জায়গায় নিশ্চিত করেছেন যাতে দেশের বরেণ্য রাজনীতিবিদরা পার্লামেন্টে আসতে পারে। হক তোহা সাহেবের মতো লোক পার্লামেন্টে এসছেন, মুজফর সাহেব পার্লামেন্টে এসছেন, খান পার্লামেন্টে এসছেন, আতাউর রহমান সাহেব পার্লামেন্টে এসছেন। আওয়ামী লীগ তখন খুবই বিপদে ছিল। তারপর তখন জামাত ইসলাম ছিল না, ওটা ভেঙে গিয়ে আইডিয়া একটা তৈরি করেছিল। তার মৌলানা রহিম সাহেব আসছিলেন, আমি যদি বলি, এবং এটাকে বলা হয় যে বাংলাদেশের সর্বশ্রেষ্ঠ পার্লামেন্ট। এই যে তিনি সবাইকে নিয়ে আলোচনা করে একটা জায়গায় আসলেন, এটাই গণতন্ত্র। প্রেসিডেন্সিয়াল ফর্ম অফ গভর্নমেন্টও একটা গণতন্ত্রের অবশ্যই একটা আপনার দ্যাটস অ্যানাদার একটা প্রক্রিয়া। তখন সেটা উনি করেছেন, ওই সময় ওটাই ছিল প্রয়োজন, সেভাবে তিনি করেছেন। এবং আপনারা দেখেছেন, আমি সেই বিষয়ে যেমন অতি অল্প সময়ের মধ্যে তিনি সেই সমস্ত বাংলাদেশের সমস্ত পুরনো জিনিসগুলো বা চিন্তা ভাবনা বাদ দিয়ে নতুন করে শুরু করলেন। মাইলের পর মাইল পথে হেঁটেছেন, উন্নয়নের গান গেয়েছেন, উন্নয়ন করেছেন, কৃষকদের মধ্যে গিয়েছেন, কৃষিতে বিপ্লব করার চেষ্টা করেছেন। যেখানে আওয়ামী লীগের সময় দুর্ভিক্ষ হয়েছে, লক্ষ মানুষ না খেতে মরে গিয়েছে, তার 3 বছর পরেই তিনি খাদ্যে উদ্বৃত্ত হলেন। ডাবল শিফটে কাজ শুরু হলো। আজকে যে গার্মেন্টস এত চমক, সেটা সূচনা করলেন কিন্তু এই শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান।